Hello friends, good morning. Welcome to my channel. Welcome to new vlog. তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আচ্ছা, আমরা সবাই ভালোই আছি। এই দেখো মানি আমার সঙ্গে ঠাকুর ঘরে এসে কি সব করছে। আম খাচ্ছে, তার সঙ্গে আমের খোসাটা দিয়ে মুখে মাখামাখি করছে। ফেলে দিয়ে এসো না বাইরে। আচ্ছা ফেসিয়াল এটা দিয়ে করে না। দেখো আমি স্নান করে সকাল সকাল রান্না বান্না সেরে করে নিলাম পুজো। এই দেখো আমার গোপালজি পুজো হয়ে গেছে। এদিকে আমি ঠাকুর ঘরে ধুনো দিয়েছি পুজো করে, সেটা দেখো। এই দেখো হয়ে গেছে পুজো করা। আজ সকাল থেকে ইচ্ছে করছিল, আজ সকাল থেকেই মনটা ইচ্ছে করলো যে আগে ভালো করে পুজো করি, একটু ধুনো ঠুনো দিয়ে। তার জন্য আগে স্নান করে এসে পুজো টুজোগুলো ভালো করে করে নিলাম। কিন্তু আমার পিজি চলে বলে আমাকে তো ওই দিকটা আগে সামলে আসতেই হয়, তাই রান্নাঘরটা আগে সামলেই এসছি। কিন্তু এখন মাত্র 9:10 বাজে, তাড়াতাড়ি করে নিয়েছি সব কিছু। এই দেখো আরেকটা সেটা বড় কারণ হচ্ছে পিজিতে ছেলেরা নেই, সবাই বাড়িতে গেছে, মাত্র 2জন আছে, তার জন্যে করতে পারলাম। দেখো মানির পড়ে গেছে স্কুলে সামার ভ্যাকেশন, তাই তো? হ্যাঁ, মানি আজকে কিন্তু কাল মানিদের স্কুলে পরশুদিন না ছুটি করার টাইমে হ্যাপি মাদার্স ডে খুব ভালো ভিডিও করিয়েছে। কতদিন থাকবো না? কোথায় যাবি? হ্যাঁ, দিদানের বাড়ি চলে যাবে। কতদিন থাকবি? হ্যাঁ, 100 দিন? 1000 দিন? হবে না, হবে না, হবে না, হবে না। এবার মজা হচ্ছে আমরা 1000 দিন থেকেই চলে আসবো। 1000 দিন থাকলে আমি এখানে কান্দাকাটি করবো না? আমি কি করব তখন? আমি কোথায় মানিকে কাঁদবো? মানি আমার ভাল লাগছে না, মানি আমার ভাল লাগছে না, তখন এই দেখো শুধু আমার মুখের নাকের অবস্থা। মুখ নাকের অবস্থা তো খারাপ হবে। আমটা দিয়ে ঘষলো, ঘষে ভালো করে ধোয়াটা হলো না? না, আমি দাদা ঘষে এরকম করে দিতে জলটা দিয়ে, আর দাদা এরকম জল নিয়েছে নাকের ভেতরে ঢুকে আছে। যা দেখ সর, আমি গিয়ে আগে তাড়াতাড়ি করে তুলসী মন্দিরে দিতে হবে, তোদের ঘরে পুজো দিতে হবে, সেগুলো করে নি। হ্যাঁ ঠিক আছে। এই দেখো আমাদের মানি খেলা করছে। মানি এখন টিচার হয়েছে। মানি এখন মানির বাচ্চাদেরকে পড়াবে। মানির অনেকগুলো বেবি। হ্যাঁ, ও বাবা, ইংলিশ লিটারেচার পড়াবে। আর মানির দাদা ফোন দেখছে। মানির দাদা সকাল থেকে আজকে অনেক কাজ করেছে। গাড়ি ধুইয়ে এসছে লোক দিয়ে, গাড়ির কভার ধুয়ে পড়িয়েছে। ঝড় হয়েছিল সেদিন, আমাদের গাড়িটা খুব নোংরা হয়ে গিয়েছিল। এগুলো সব করে এসছে। তারপরে তো বাজারে গেছে, চিকেন এনেছে, সবজি এনেছে, তাই না? ইংলিশ লিটারেচার পড়াবে তুমি? ও ইংলিশ লিটারেচার ম্যাম। ওই যে বেবিটা বসে আছে, বেবিটাকে পড়াবে, তাই না? আচ্ছা, মানি খুব ভালো টিচার। এই দেখো এটা মানির ব্রেকফাস্ট, আমরাও এটাই খেয়েছি। মানির শখ ভেন্ডি ভাজা দিয়ে রুটি খাবে, তাই আজ লাঞ্চ বানিয়ে নিয়েছি চিকেন আলু দিয়ে, কষা নয়, ঝোলও নয়, মাখা মাখা টাইপ করে, টেস্টি করে বেশ। আর সঙ্গে বানিয়ে নিয়েছি ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, যেটা সকালবেলা রুটি দিয়েও আমরা খেয়েছি, আর কিছুটা রয়ে গেছে যেটা ভাত দিয়ে ডাল দিয়ে যার পছন্দ হবে সে খাবে। কারণ আজ অনেক কিছু ভাজাভুজি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, বরবটি আলু ভাজা হয়েছে। আজকে কোনো স্টুডেন্ট সেরকম খাবার নেই, আমাদেরই খেতে হবে এগুলো সব। আর হয়েছে পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ ফোড়নের, কারণ আমার বড় ছেলে মসুর ডাল ছাড়া অন্য কোনো ডালই খায় না, ছোটো ছেলেও তাই। আর এদিকে এটা রুনুর জন্য হয়েছে মুগ ডাল অল্প করে ঘি গরম মশলা দিয়ে, আর কিছুটা ডিমের ঝোল, কারণ একটি ছেলে আছে সে চিকেন খায় না,
তার জন্যে। আর আমাদের জন্য হয়েছে শোল মাছের ঝোল, আর হয়েছে একটা পাঁচমিশানো সবজি, এইসবই, আর এক ডেচকি ভাত। আর দেখো করে নিয়েছি নিম বেগুন ভাজা। আজ আমি তোমাদেরকে নিম বেগুন ভাজারও একটা রেসিপি শেয়ার করব, আজ নয় পরে শেয়ার করব। নিম বেগুনটাও কিন্তু অনেকে ঠিকঠাক করতে পারে না, সেটা তোমরা দেখে নিতে পারবে। দেখো লাঞ্চের পর রেস্ট নেবার পর বিকেল হয়ে যেতেই বসিয়ে দিয়েছি চা। আমাদের জন্য লিকার চা হয়ে গেছে, কিন্তু ছোট ছেলের লাগবে দুধ চা, তাই ওর জন্যে করা হচ্ছে দুধ চা। এই দেখো, আসলে সানডে আজ, তোমরা যখন দেখবে তখন কিন্তু ভিডিওটা দেখতে পাবে মানডেতে। আজ মাদার্স ডে। মাদার্স ডের শুভকামনা সবাইকে তো আমি জানিয়েই দিয়েছি। আর এই দেখো, আমার হ্যাপি মাদার্স ডে বলে আমার বড় ছেলে এগুলো আমাকে দিল। প্রত্যেকবারই কিছু না কিছু একটু দেয়। তো যাই হোক, কিন্তু ভিডিও করা যাবে না ওকে নিয়ে, বলেছে মোমেন্টসটা এনজয় করো, সব কিছু ভিডিওতে যেও না। ঠিক আছে, নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার করে নিলাম আর কি। আমি আমার তরফ থেকে সমস্ত মায়েদের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি মাদার্স ডে সবাইকে। পেপার পড়তে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, মুখস্থ করছে। আজ আমি আবার সবার সঙ্গে একটু শেয়ার করে ভালো কিছু খাবো বলে মাদার্স ডে উপলক্ষে নিয়ে চলে এলাম মোগলাই আর চিকেন পকোড়া। দেখো, ওর ভীষণ প্রিয় হচ্ছে মোগলাই, আর আমি নিয়ে এলাম পকোড়া। ভাবলাম সবাই যখন বাড়িতেই আছি তাহলে একটু মোগলাই আর পকোড়া খাই, তাই নিয়ে চলে এসেছি। ঘুগনি চলে এসেছে, ঘুগনির মতন করে সাজিয়ে নিচ্ছে। আর মা ভাবছে কি খাবো, খেতে তো পারে না কিছুই, শুধু দেখে। দু পিস মুখটা দেখো ভিডিও করছি বলে। একটু বলো তো একটু। এই যে মোগলাই, আলু দিয়ে মোগলাইটা খাচ্ছি, মোগলাইটা আলু দিয়ে খাচ্ছি, আর পকোড়া আর পেঁয়াজ। চিকেন পকোড়া, তাই তো? হ্যাঁ, ভালো লাগছে গো। ওই যে লিজা তো বাক্সতে নিয়ে বসেছে, কিন্তু একটা পকোড়া না দুটো খাবো, আর একটা এক্সট্রা রাখা আছে, সেটা খাবো না। পাপার জন্য রেখে দাও। পাপার জন্য রেখে দাও। যাই হোক, খুব ভালো করে এনজয় করেই দিনটা কাটালাম। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে প্লিজ লাইক, কমেন্ট, আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল।